গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখি। সে নিজের ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল। হঠাৎ করেই টিভির সিগন্যাল কেটে যায়, আর পর্দায় ভেসে ওঠে এক জরুরি বার্তা। খবরটি শোনার সঙ্গে সঙ্গেই ছেলেটির মুখ থেকে হাসি মিলিয়ে যায়। টিভিতে জানানো হয় পৃথিবী জুড়ে একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছে। সংক্রমিত মানুষরা কয়েক মিনিটের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে রূপ নিচ্ছে। এই ভাইরাস বিদ্যুতের গতিতে ছড়াচ্ছে, আর এখন পুরো বিশ্বই এর কবলে পড়ে গেছে। ঘোষণায় বলা হয়, যারা এই খবর শুনছে তারা যেন দ্রুত কোনো নিরাপদ জায়গা খুঁজে নেয়। ছেলেটি ভয়ে কাঁপতে কাঁপতে খবরটা দেখছিল। ঠিক তখনই উপরে থাকা ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দ শুনে তার বুক ধড়ফড় করতে থাকে। সাহস করে সে উপরে গিয়ে দেখে ওটা আসলে তার বড় বোনের দুষ্টুমি। এরপর তারা দুজন মিলে মায়ের ঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে মা ভীষণ চিন্তিত। তিনি ফোনে বাবার সঙ্গে কথা বলছেন। বাবা, যিনি একজন পাইলট, তিনি ফোনে স্ত্রী ও সন্তানদের বলেন, ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে, তাই আমার জন্য অপেক্ষা করো না। তোমরা এখনই কোনোভাবে শহর ছেড়ে দূরে চলে যাও। তিনি সন্তানদের আশ্বস্ত করে বলেন, ভয় পেও না, তোমাদের কিছু হবে না। মা তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তারপর তিনি হাতে থাকা সৌভাগ্যের ব্রেসলেটটি দেখান। এই ব্রেসলেটটি বানিয়েছিল তার মেয়ে। ব্রেসলেটটি দেখে মেয়েকি আনন্দে মুচকি হাসে। অন্যদিকে তাদের মা দ্রুত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিলেন। এমন সময়ে বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে আসে, তাই তিনি তাড়াহুড়া করে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ঠিক যখন তারা গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎ এক জম্বি তাদের মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে কাঁপতে থাকা অ্যাবিগেইল তাড়াতাড়ি গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং নিজের চোখের সামনে দেখে তার ছোট ভাই আর মাকে সেই জম্বির হাতে নির্মমভাবে মরতে। কিন্তু জম্বিটা ছোট মেয়েটিকে খেয়াল করে না, তাই সেখান থেকে চলে যায়। অ্যাবিগেল ভয়ে থরথর কাঁপছিল। হঠাৎ দেখে তার মাও জম্বিতে রূপান্তরিত হয়ে গেছে। এবার মা মেয়েকে চিনে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু এর আগেই ঠিক তখনই একজন অচেনা লোক এসে অ্যাবিগেলের মাকে মেরে ফেলে এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করে অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে পরিণত হচ্ছে। তখন লোকটা মেয়েটিকে বলে, কান বন্ধ করো। তারপর সে অ্যাবিগেলের ভাইকেও গুলি করে মেরে ফেলে। এরপর কাহিনী এগিয়ে যায় 10 বছর পরে। আমরা দেখতে পাই জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যে শহরগুলো একসময় আলোয় ঝলমল করত, আজ সেগুলো একেবারে জনশূন্য নির্জন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষরা হয়তো মারা গেছে, অথবা জম্বি হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর জীবিত বেঁচে আছে মাত্র দুজন মানুষ। সেই ছোট মেয়েটি অ্যাবিগেল, যাকে সেই দিন অচেনা লোকটা বাঁচিয়েছিল, সে এখন বড় হয়ে গেছে। সেই দিন থেকে আজ পর্যন্ত অ্যাবিগেল বড় হয়েছে জ্যাক নামের সেই লোকটির তত্ত্বাবধানে। জ্যাক তাকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়েছে কিভাবে জম্বিদের সঙ্গে লড়াই করতে হয়। যদি সেদিন জ্যাক না আসতো, অ্যাবিগেল অনেক আগেই মারা যেত। তাই সে জ্যাককে নিজের বাবার মতোই মনে করে। তবে এত বছর ধরে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে থাকতে অ্যাবিগেল প্রচণ্ড একাকিত্বে ভুগতে থাকে। তার সবচেয়ে বড় ইচ্ছে কোনো মানব বসতি খুঁজে পাওয়া, যেখানে সে অন্য মানুষের সঙ্গে থেকে বাঁচতে পারবে। কিন্তু জ্যাক মানুষের ভিড়ে থাকতে একেবারেই পছন্দ করে না। রাতের বেলা জঙ্গলের ভেতরে ক্যাম্প করে ঘুমাচ্ছিল জ্যাক আর অ্যাবিগেল। হঠাৎ কোনো অদ্ভুত শব্দে জ্যাকের ঘুম ভেঙে যায়। সাবধানে বাইরে বের হতেই একটি জম্বি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে অভিজ্ঞতার জোরে জ্যাক গুলি চালিয়ে মুহূর্তেই তাকে শেষ করে ফেলে। এতক্ষণে অ্যাবিগেলও এসে পৌঁছায়। তারা দুজন জানত জম্বিরা কখনো একা থাকে না, সবসময় দলে দলে ঘোরে। তাই আশেপাশে আরও জম্বি আছে বুঝে দ্রুত সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘোড়ায় চেপে রওনা দেওয়ার পর হঠাৎ ঘোড়াটা অস্থির হয়ে ওঠে। জ্যাক সঙ্গে সঙ্গেই টের পায় সামনে বিপদ। চারদিকে তাকিয়ে তারা দূরে একটি জিপ দেখতে পায়, যা জম্বিজের দখলে ছিল। সেখানে একজন সাধারণ মানুষ মরিয়া হয়ে বাঁচার চেষ্টা করছিল। পৃথিবীতে তখন মানুষ প্রায় বিলুপ্ত, তাই তাকে বাঁচানো খুবই জরুরি ছিল। জ্যাক অ্যাবিগেলের দক্ষতা যাচাই করতে চাইল, তাই সে বলল, এই লোকটাকে তুমি বাঁচাও, শান্তভাবে নিশানা ধরো, তারপর শট নাও। কিন্তু অ্যাবিগেল তাড়াহুড়ো করে গুলি ছোড়ে, ফলে জম্বির সঙ্গে সঙ্গে সেই মানুষটিও গুলিবিদ্ধ হয়। রাগে ফেটে পড়ে জ্যাক। তারা আহত মানুষটির কাছে গিয়ে দেখে সে আর বাঁচবে না, তাই জ্যাকই তাকে শেষ করে দেয়, যাতে সে জম্বিতে রূপান্তরিত হয়ে বিপদ না ডেকে আনে। তারপর তারা মৃত মানুষের গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস নিতে শুরু করে। জ্যাক তার জুতো পর্যন্ত পরে নেয়। ঠিক তখনই আরও কয়েকজন অস্ত্রধারী লোক সেখানে এসে হাজির হয়। মৃত মানুষের জুতো জ্যাকের পায়ে দেখে তারা সন্দেহ করে বসে, নিশ্চয়ই এই দুজন তাদের সঙ্গীকে মেরেছে। তারা আক্রমণ করতে উদ্যত হলে হঠাৎ একটি গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে আসে এবং নিজের সঙ্গীদের থামিয়ে বলে, ওদের ছেড়ে দাও,
কালো ঘোড়া আবারও তাদের সতর্ক করে দেয়, আর সঙ্গে সঙ্গে দূরের জঙ্গল থেকে প্রচণ্ড শব্দ ভেসে আসতে শুরু করে। হঠাৎ দেখা যায় অসংখ্য জম্বি ঝড়ের মতো চারপাশ থেকে ধেয়ে আসছে। তারা এত দ্রুত যে পালানোর কোনো সুযোগই মেলে না, তাই সবাই অস্ত্র হাতে লড়াই শুরু করে। কিন্তু জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে একে একে দলের বহু মানুষ তাদের কামড়ে ফেলে। যারা বেঁচে যায় তাদের লুকানোরও জায়গা থাকে না। খুব অল্প সময়ের মধ্যেই মাত্র কয়েকজন বেঁচে থাকে। এক শক্তিশালী মানুষ দুর্ভাগ্যবশত জম্বির কামড়ে আক্রান্ত হয়। সে নিজেকে গুলি করে শেষ করতে চাইলে তার বন্দুকে গুলি ফুরিয়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে আর কোনোভাবেই লড়াই চালানো সম্ভব নয়। তাই অ্যাবিগেল প্রেগনেন্ট মহিলাকে গাড়িতে তুলে দেয়। গাড়িতে মহিলার স্বামীও বসেছিল। জ্যাক দ্রুত গাড়ি চালু করে সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। পুরো দলে এখন মাত্র 4 জন বেঁচে ছিল, বাকিরা সবাই জম্বির হাতে মারা গেছে। এদিকে এক কালো চেহারার জম্বি তার সঙ্গীদের মরতে দেখে প্রচণ্ড রেগে যায়, আর এই 4 জন গাড়িতে চড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে। পথে জ্যাক পেছনে বসা মহিলাকে জিজ্ঞেস করে, তুমি কে আর এখানে কি করছিলে? তখন জানা যায় তারা আসলে শিপ টাউন নামক জায়গায় যেতে চাইছিল, যেখানে এখনো মানুষ নিরাপদে থাকে, সব রকম সুবিধা আছে, আর সেখানে গিয়ে তারা নতুন করে স্বাভাবিক জীবন শুরু করতে চাইছিল। এটা শুনে অ্যাবিগেল ভীষণ খুশি হয়, কারণ সেই জায়গায় যাওয়ার স্বপ্ন সে সব সময় দেখত। কিন্তু জ্যাক বলে, এখানে কোনো কলোনি নেই। আমি গত 10 বছর ধরে ঘুরছি, কিন্তু কখনো কোনো নিরাপদ কলোনি চোখে পড়েনি। ঠিক তখনই হঠাৎ তাদের গাড়ি মাঝপথে নষ্ট হয়ে যায়। তখন প্রেগনেন্ট মহিলার স্বামী ডেভিড গাড়ি থেকে নেমে বলে, আমি একজন মেকানিক, আমি এটা ঠিক করতে পারবো। কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় গাড়ি ঠিক করা সম্ভব হয় না। তারা গাড়ি এখানেই রেখে পায়ে হেঁটে চলা শুরু করে। বহু কিলোমিটার হেঁটে মাত্র তারা একটি পরিত্যক্ত আবাসিক এলাকায় পৌঁছে। এখানে বড় বড় ভবন এখনো দাঁড়িয়ে আছে, তবে চারপাশে মৃত্যুর মতো নীরবতা বিরাজ করছে। তারা প্রথমে এই জায়গার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে। কোনো বিপদের লক্ষণ না পেয়ে তারা ঠিক করে রাত এখানে কাটাবে। রাতের বেলা তারা আগুন জ্বালিয়ে খাবার রান্না করে। এবিগেল শিপটাউন নামের সেই জায়গায় পৌঁছানোর জন্য খুবই উচ্ছ্বসিত ছিল। সে সেই গর্ভবতী মহিলার সঙ্গে সেই জায়গা সম্পর্কে কথা বলে। গর্ভবতী মহিলা তাকে জানায় যে তারা আগেই শিপটাউনে থাকা মানুষের সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন করেছে। এটি একটি খুব সুন্দর এবং নিরাপদ জায়গা, যেখানে তারা স্বাধীনভাবে থাকতে পারবে। এই কথা শুনে এবিগেলের চোখে আনন্দের ঝিলিক দেখা দেয়। অন্যদিকে জ্যাক বাইরে চারপাশে ফাঁদ বসায়, যাতে কেউ ঘুমিয়ে পড়লেও বিপদ নিকটে এলে তা দ্রুত শনাক্ত করা যায়। জ্যাক ভিতরে এসে একটি মানচিত্র বের করে সবাইকে বোঝায় যে সে ম্যাগন ও ডেভিডকে কিছুটা দূর পর্যন্ত পৌঁছে দেবে, তারপর তারা আলাদা পথে চলবে। কিন্তু এবিগেল এই সিদ্ধান্তে খুশি হয়নি। সে জ্যাকের কাছে গিয়ে তর্ক করে, বলে যে ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে নিরাপদভাবে সেই জায়গায় পৌঁছাতে পারবে না, তাই তাদের সঙ্গে চলাই ভালো হবে। জ্যাক বোঝায় যে আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নিতে হবে, যেখানে মানুষ বেশি সেখানে বিপদও বেশি। কিন্তু এবিগেল জ্যাকের সিদ্ধান্তের আগে চলে যায়। তাদের জানা ছিল না যে সেই কালো মুখের জম্বি তাদের গাড়িকে সুঁহে করে তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে গেছে। পরের সকালে এবিগেল ছাদে বসে তার শৈশবের ছবি দেখছিল। হঠাৎ নিচ থেকে গাছের পাতায় ককরমকর শব্দ শুনতে পায়। সে বুঝতে পারে জম্বিরা ভিতরে প্রবেশ করেছে এবং সবাইকে সতর্ক করতে নিচে দৌড়ায়। পথে একটি জম্বিও তার পিছু নেয়। এবিগেল নিজেকে রক্ষা করতে করে সিঁড়িতে উঠে যায় এবং পিছু ধাওয়া করা জম্বিকে এক ঝটকায় নিচে ফেলে দেয়। তবে এই চেষ্টায় তার ভারসাম্য হারিয়ে প্রায় নিচে পড়ে যায়। ঠিক তখনই জ্যাক সময় মতো এসে তাকে বাঁচায়। কিছুক্ষণ পর কালো মুখের জম্বি তার সাথীদের নিয়ে সেখানে আসে, কারণ সে খুঁজে পেয়েছে যে তার সাথী কোথায় মারা গেছে। তারা আগে থেকেই পাতা ফাঁদে পড়ে যায়, যেখানে অনেকগুলো জম্বি মারা যায়। জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝতে পারে যে জম্বির দল সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তারা গত রাতের জন্য থাকেছিল, এবং জম্বিরা এখনও তাদের পিছনে আছে। তবে ভালো বিষয় হলো তারা সেই জায়গা ছেড়ে আগের দিকে চলে গেছে। তৎক্ষণাৎ এবিগেলের মনে পড়ে কাছাকাছি একটি ছোট বিমানবন্দর আছে, যেখানে তার পিতার কাজ করা হতো। হয়তো সেখানে কিছু বিমান বেঁচে আছে, যা ব্যবহার করে তারা সহজেই শিপটাউন পৌঁছাতে পারবে। তবে জ্যাক বলে যদি তারা বিমানবন্দরে যায় তাহলে সেটি একটি খোলা এলাকা। যদি জম্বিরা ঘিরে ফেলে তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে না এবং সেখানে বিমানও পাওয়া কঠিন হবে। কিন্তু এবিগেল বারবার চাওয়ায় জ্যাক অবশেষে সেই জায়গা যাওয়ার জন্য রাজি হয়। তারা বিমানবন্দরে পৌঁছে, কিন্তু সেখানে কোনো বিমান ছিল না। জ্যাক বলে, দেখেছিস, আমি বলেছিলাম এখানে কোনো বিমান থাকবে না। যখন তারা একটি ছোট গ্যারেজে পৌঁছায় এবং দরজা খুলে, সৌভাগ্যবশত সেখানে একটি ছোট বিমান থাকে। তারা অত্যন্ত খুশি হয়, কারণ এবার শিপটাউন পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে গেছে। তবে বিমানটি বহুদিন ব্যবহার করা হয়নি, তাই মেকানিক ডেভিড বলে এটি ঠিক করতে হবে, বেশি সময় লাগবে না, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিক করে দেব। যখন ডেভিড বিমান ঠিক করছে, জ্যাক ও এবিগেল বিমানবন্দরে কিছু জরুরি জিনিস খুঁজতে থাকে। হঠাৎ ডেভিড দূরবীন দিয়ে দেখে অনেক জম্বি দ্রুত বিমানবন্দরের দিকে আসছে। তারা দ্রুত দৌড়ে আসে এবং জ্যাক ও এবিগেলকে সতর্ক করে, আমাদের দ্রুত বিমান চালু করতে হবে, না হলে জম্বিরা এসে আমাদের মারবে। এবিগেল দ্রুত পাইলটের আসনে বসে যায়। সেখানে থাকা বই পড়ে, কারণ তার পিতা পাইলট ছিলেন, তাই তিনি তার পিতার কাছ থেকে বিমান নিয়ন্ত্রণ করার কিছুটা জ্ঞান শিখেছিল। জ্যাক জম্বিদের গুলি চালিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। অবশেষে এবিগেল যতদূর সম্ভব বিমান চালু করতে সক্ষম হয়। কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গেছে। অনেক জম্বি রানওয়ে
রানওয়েতে পৌঁছে যায়। তাদের গতি খুবই দ্রুত এবং তাদের মধ্যে একজন জম্বি বিমানটির দরজার কাছে পৌঁছে যায়, কিন্তু জ্যাক গুলি চালিয়ে তাকে হত্যা করে এবং বিমানটিকে নিরাপদ করে তোলে। অ্যাবিগেল ধীরে ধীরে বিমান নিয়ন্ত্রণ বুঝতে শুরু করে। এভাবেই তারা বিমানটি টেক অফ করতে সক্ষম হয়। বিমানটিতে থাকা সবাই খুব খুশি, কারণ তারা শীঘ্রই সরাসরি শিপটাউন পৌঁছাবে। কিন্তু এই খুশি খুব দীর্ঘস্থায়ী ছিল না। যতদূর তারা এগোয়, হঠাৎ বিমানটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। বিমানটি গত 10 বছর ধরে ব্যবহার করা হয়নি, তাই ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায় এবং বিমান নিচের দিকে নামতে শুরু করে। জ্যাক সাবধানে কাজ করে একটি গাছের মধ্যে ক্র্যাশ ল্যান্ড করে। এতে তাদের কিছু ক্ষতি হয়, কিন্তু জীবন বাঁচে। বিমানটি এখন ব্যবহারযোগ্য ছিল না, তাই তাদের আবারও পায়ে হেঁটে চলতে হবে। দূরবর্তী পথ অতিক্রম করার পর তারা একটি ফাঁকা রেলওয়ে স্টেশন পৌঁছে। রাত হয়ে গেছে। তারা আশেপাশের এলাকায় সম্ভাব্য ঝুঁকি যাচাই করে। যখন কোনো জম্বি দেখা যায় না, তারা ঠিক করে এখানে রাত কাটাবে। তারা মানচিত্র দেখে নিজের অবস্থান চিহ্নিত করে এবং বুঝতে পারে যে শিপটাউন থেকে মাত্র 2 দিনের পথ বাকি। প্রেগনেন্ট মহিলা জ্যাকের কাছে আসে এবং ধন্যবাদ জানায়। সে বলে, যদি তুমি না থাকো আমরা কখনোই এখানে পৌঁছাতে পারতাম না। জ্যাক ও মেগানকে শুনে সহমর্মিতা অনুভব করে। সে তার গল্প শোনায় যে 10 বছর আগে জম্বি ভাইরাস শুরু হলে প্রথমে তাকে তার স্ত্রীকে হত্যা করতে হয়েছিল, কারণ স্ত্রী তাকে কামড়াতে আসছিল। এমন কারণে আজ পর্যন্ত জ্যাকের মধ্যে মানবিকতা প্রায় মৃত হয়ে গেছে। এই জগতে এখন কেবল অ্যাবিগেলই আছে, যাকে সে যে কোনো মূল্যে বাঁচাবে। জ্যাক মেগানকে বলে, এখন আমার ইচ্ছা বদলেছে। আমি প্রথমে তোমাকে শিপটাউন পর্যন্ত পৌঁছে দেব। মেগান এটি শুনে খুব খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে মেগানের স্ত্রী ডেভিড তার মাথায় বন্দুক রেখে আত্মহত্যা করতে চায়। প্রকৃতপক্ষে ডেভিডের পায়ে একজন জম্বি কামড় দিয়েছিল, তবে এখনও ডেভিড জম্বি হয়ে ওঠেনি, কারণ কামড়ের ক্ষত খুব ছোট ছিল। এই জন্য তার জম্বি হয়ে ওঠার গতি ধীর ছিল। এখন সে সিদ্ধান্ত নিয়েছে যে সে তার স্ত্রী মেগানকে শিপটাউন পৌঁছে দেবে এবং তারপর নিজেকে তার থেকে দূরে সরিয়ে নেবে। পরের সকালে 4 জন আবার যাত্রা শুরু করে। পথে জ্যাক লক্ষ্য করে ডেভিডের কিছু আচরণ অস্বাভাবিক। জ্যাক বুঝতে পারে যে ডেভিড সংক্রমিত হয়েছে, তাই সে ডেভিডকে ধরে একটি ফাঁকা স্থানে নিয়ে যায় যেখানে তার স্ত্রী এবং অ্যাবিগেল নেই। জ্যাক ডেভিডের পাঞ্জা উঁচু করে দেখে যে জম্বির কামড়ের দাগ রয়েছে। এখন জ্যাক নিশ্চিত হয় যে ডেভিড শীঘ্রই জম্বি হয়ে যাবে। জ্যাক ডেভিডকে বলে, তুমি কি নিজে নিজে মারা যেতে চাও, নাকি আমি তোমাকে মারব? ডেভিড বলে, আমি কাউকে ক্ষতি করব না। যদি এমন পরিস্থিতি আসে আমি নিজেই নিজেকে মেরে ফেলব। এমন কারণে জ্যাক ডেভিডকে মুক্তি দেয়। তারা চলতে চলতে রাত হয় এবং সামনে একটি বাড়ি দেখা দেয়। জ্যাক বন্দুক তুলে এগোতে থাকে। হঠাৎ এক জোরালো আলো ঝলমল করে এবং স্পিকারের মাধ্যমে তাদের বলা হয়, তোমাদের অস্ত্র নিচে রাখো, নইলে গুলির ঝড়ে ছিঁড়ে ফেলা হবে। এবার তারা বুঝতে পারে যে ভিতরে একজন মানুষ আছে। অ্যাবিগেল এগিয়ে আসে এবং বলে, আমাদের এখানে আসার উদ্দেশ্য কাউকে ক্ষতি করা নয়, আমরা শুধু সাহায্য চাই। তখন বাড়ির মালিক বেরিয়ে আসে। সে বলে, তোমাদের এখানে প্রচুর খাবার এবং রাত কাটানোর ব্যবস্থা করা হবে, তবে একটি শর্ত আছে, তোমাদের সব অস্ত্র বাইরে রাখতে হবে। তারা অস্ত্র বাইরে রেখে দেয়। তারপর ওই ব্যক্তি তাদের ভিতরে নিয়ে যায়। বাড়ির মালিক সবাইকে স্বাগত জানায় এবং বলে, আমি একজন বিজ্ঞানী, আমি এখানে একা থাকি, চাইলে আমি যে কোনো সময় এখানে থেকে চলে যেতে পারতাম, তবে এই ধরনের জায়গায় গবেষণা করা আমার জন্য সুবিধাজনক। তিনি সবাইকে সুস্বাদু খাবার পরিবেশন করেন। তারা অবাক হয়ে যায়, কারণ তারা অনেক দিন ধরে এমন খাবার খায়নি। সবাই খাবারে হাত দেয়। খাবারের পর বিজ্ঞানী তাদের জন্য পানীয়ও আনেন। সবাই খুব খুশি, কারণ দীর্ঘদিন পর তারা স্বাচ্ছন্দ্যে বসে গল্প করার সুযোগ পাচ্ছে। তাদের বিজ্ঞানীর কথাগুলো শুনে কিছু অদ্ভুত লাগে। বিজ্ঞানী বলে, দেখো, এই ভাইরাস যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই এটি মানুষকে আপগ্রেডও করেছে। দুর্বল মানুষ মারা যাবে আর শক্তিশালী মানুষ জম্বি হয়ে বাঁচবে। জম্বি শুধুমাত্র খাওয়ার জন্য বাঁচে, উন্নতির জন্য নয়। তাই জম্বিদের উচিত এই পৃথিবীতে রাজ করা। এই কথাগুলো শুনে 4 জনের খুব অদ্ভুত লাগে। তখন ডেভিডের শারীরিক অবস্থা আরও খারাপ হয় এবং সে বাথরুমে চলে যায়। বাথরুমের আয়নায় সে দেখে ভাইরাস পুরো শরীরে ছড়িয়ে গেছে। যখন ডেভিড আবার হলে ফিরে আসে, সে দেখেছে জ্যাক এবং অন্যরা অচেতন অবস্থায় রয়েছে। আসলে বিজ্ঞানী মদে ওষুধ মিশিয়ে দিয়েছিল। এটা দেখে বিজ্ঞানীর উপর আক্রমণ করতে চায়। তখনই বিজ্ঞানী হাতে থাকা একটি ডিভাইসের বোতাম চাপ দেয়। ডেভিড হঠাৎ দুর্বল বোধ করে এবং মাটিতে লুটিয়ে পড়ে। বিজ্ঞানী বলে, এই ডিভাইস আমি বছরের পর বছর কষ্টের পর বানিয়েছি। এর সাহায্যে আমি বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারি এবং জম্বিরা আমাকে কিছু করতে পারবে না। এই ডিভাইস দিয়ে আমি জম্বিদের নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ এবার সে পুরো পৃথিবীর রাজা হয়ে সবাইকে নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করবে। এরপর ডেভিড অচেতন হয়ে পড়ে। যখন সে আবার হুঁশ পায়, দেখে তাকে এবং তার সাথীকে বেঁধে ফেলা হয়েছে। বিজ্ঞানী 4 জনের উপর পরীক্ষা করার জন্য প্রস্তুত। সবকিছু শেষ করে বিজ্ঞানী জিজ্ঞেস করে, তোমরা কি আমার স্ত্রীকে দেখতে চাও? এরপর আমরা দেখি বিজ্ঞানীর স্ত্রী একজন জম্বি, যাকে সে পিঞ্জরে বন্দী করে রেখেছিল। সে মানুষের মাংস খাওয়ায়। বিজ্ঞানী এই ডিভাইসও তার স্ত্রীতে পরীক্ষা করে বানিয়েছিল। বিজ্ঞানী পিঞ্জরের দরজা খোলে। তখন তার স্ত্রী প্রথমেই তার উপর আক্রমণ করে, কিন্তু বিজ্ঞানী তাকে নিয়ন্ত্রণ করে 4 জনের দিকে পাঠায়। সে জ্যাকের উপর আক্রমণ করে, তবে জ্যাক তাকে লাথি মেরে পিছনে ঠেলে দেয়। ঠিক তখনই ডেভিড ভাইরাসের শক্তি ব্যবহার করে দড়ি ছিঁড়ে নিজের বাকি সাথীকে মুক্ত করে ফেলে। বাড়ির মালিক বিপদের কথা বুঝে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর 4 জনও তাদের
তাদের সামগ্রী নিয়ে দ্রুত বাইরে বের হয়। ভাগ্যবানভাবে তারা বাইরে বিজ্ঞানীর গাড়ি পায় এবং তারা সবাই সেই গাড়িতে চড়ে জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু বিজ্ঞানী হেরে যেতে রাজি ছিল না। সে নিজের ডিভাইসের মাধ্যমে জম্বিদের ঝুঁডকে নিয়ন্ত্রণ করে তাদের পিছু করে। জ্যাক গাড়ির গতিবেগ বাড়িয়ে জম্বিদের অনেক দূরে ফেলে দেয়, কিন্তু সামনের রাস্তা বন্ধ ছিল। তাদের হাতে আর কোনো উপায় ছিল না ছাড়া পায়ে হেঁটে চলার। কিছুটা এগিয়ে পায়ে হেঁটে যাওয়ার পর জম্বিরা আবার তাদের কাছে পৌঁছায়। ডেভিড বুঝে যায় তার কাছে বেশি সময় নেই, খুব শীঘ্রই সে জম্বি হয়ে যাবে। তাই সে সবাইকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং নিজে পেছনে থেকে জম্বিদের আটকানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না। ডেভিড বলে, তোমাকে আমাদের সন্তানের জন্য বেঁচে থাকতে হবে এবং আমি সবকিছু আমার আসন্ন সন্তানের জন্য করছি। এরপর ডেভিড জম্বিদের সাথে লড়াই করে এবং অনেক সাহসিকতার সঙ্গে তাদের মোকাবিলা করে। অনেকক্ষণ লড়াই করার পরও সে জম্বিদের সামনে ধরে রাখে যাতে তার সাথীরা অনেক দূরে চলে যেতে পারে। কিন্তু একসময় একটি জম্বি এসে ডেভিডকে আঘাত করে। জ্যাক মেগনকে কোলে তুলে এগিয়ে চলে এবং অবশেষে তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে মানুষের বসতি ছিল। অ্যাবিগেল চিৎকার করতে থাকে কারণ তাদের পেছনে অনেক জম্বি ছিল। উপরের টাওয়ারে থাকা 2 পাহারাদার তাদের দেখে এবং জম্বিদের স্নাইপার দিয়ে গুলি করে আচ্ছাদন করতে শুরু করে। শীঘ্রই তাদের জন্য একটি নৌকা পাঠানো হয়। তারা 3 জন নৌকায় চড়ে শিপটাউনের ভিতরে পৌঁছায়। কালো মুখের জম্বি তার সাথীদের এগোতে বাধা দেয় কারণ সামনে পানির রাস্তা ছিল এবং তারা তা পার হতে পারত না। অন্যদিকে মেগনের প্রসব হচ্ছিল এবং তার তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন ছিল। ভাগ্যবশত এখানে ডাক্তার এবং হাসপাতালের সুবিধাও ছিল। পরের সকালে আমরা দেখি এই জায়গাটি বহু বড় জাহাজের সঙ্গে যুক্ত করে একটি শহর বানানো হয়েছে, যার চারপাশে পানি রয়েছে। জ্যাক অ্যাবিগেলকে বলে, এখন আমাদের এখান থেকে চলা উচিত, কিন্তু অ্যাবিগেল এখানে থাকার সিদ্ধান্ত নেয়। এবার সে মানুষের মধ্যে বসবাস করতে অনেক আনন্দ অনুভব করছে। ঠিক এই কারণে তার এবং অন্য কারোর মধ্যে অনেক ঝগড়া হয়। ঠিক তখনই এক ডাক্তার আসে এবং জানায় যে মেগান একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু বেশি রক্তক্ষরণের কারণে সে হয়তো বেশি দিন বেঁচে থাকবে না। এই খবর শুনে জ্যাকের মন খারাপ হয়ে যায়। সে দ্রুত হাসপাতালে চলে যায়। মেগান খুব দুর্বল হয়ে পড়েছে এবং সে তার কন্যাকে জ্যাকের কাছে দিতে চায়। সে চায় যে তার কন্যাও অ্যাবিগেলের মতো বড় হোক। জ্যাক তার মৃত স্ত্রীর কথা মনে করে এবং মেগানের কন্যাকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যাবিগেল একটি হ্যান্ডসাম ছেলের সঙ্গে আনন্দ উপভোগ করছে। সে কখনো ভাবেনি এতগুলো মানুষ একসঙ্গে বসে মদ পান করতে পারে এবং সুন্দর সঙ্গীতের ওপর নাচতে গাইতে পারে। তাই তার এখানেই থাকার ইচ্ছা আরও দৃঢ় হয়ে ওঠে। কিছুক্ষণ পর অ্যাবিগাল দেখে হ্যান্ডসাম ছেলেটি চুপচাপ একটি কেবিনের দিকে যাচ্ছে। সে তার পিছু নিয়ে কেবিনে প্রবেশ করে। সেখানে পৌঁছে সে দেখে যে কেবিনটি পুরোপুরি তার এবং বোমা দিয়ে ভরা। সেখানে একটি ওয়্যারলেস সুইচও ঝুলছে। যে মুহূর্তে সে সুইচটি স্পর্শ করে সেই সময়ে ছেলেটি চিৎকার করে বলে তারা শিপটাউনের নিচে বোমা বসিয়েছে। যদি কখনো এই জায়গা বিপদের মুখে পড়ে, মানুষ সেই রাস্তা দিয়ে পালাবে এবং বাইরে থেকে এই জায়গা উড়িয়ে দেওয়া হবে। কিন্তু কেউ ভাবতে পারেনি যে এই দিন এত তাড়াতাড়ি আসবে। বিজ্ঞানী রেগে সেখানে পৌঁছে যায়। সে দেখে যে এই মানুষটা অনেক জম্বিকে হত্যা করেছে, যাদের সাহায্যে সে এই পৃথিবীতে রাজত্ব করতে চেয়েছিল। সে নিজের কন্ট্রোল ডিভাইস দিয়ে সেই কালো মুখের জম্বি রাজাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিজ্ঞানীর সাহায্য পেয়ে শিপটাউনের নিচের পানি আত্মাদের বাঁচাতে পারবে না। অনেক জম্বি নিচ থেকে পানি উঠে এসে শিপগুলিতে পৌঁছে এবং মানুষদের হঠাৎ আক্রমণ করে। এর মধ্যে অনেকে মারা যায়। মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে জ্যাকও জানতে পারে যে জম্বিরা আক্রমণ করেছে। সে অ্যাবিগেলের চিন্তা করতে থাকে এবং তাকে খুঁজতে শুরু করে। জম্বিদের মারতে মারতে এগিয়ে যায় এবং অবশেষে অ্যাবিগেলকে খুঁজে পায়। অন্যদিকে বিজ্ঞানীও শিপে পৌঁছে যায় এবং অ্যাবিগেলকে পাঞ্চ মেরে নিচে ফেলে দেয়। এটি দেখে জ্যাক রেগে যায় এবং বিজ্ঞানীর দিকে দৌড়াতে থাকে। ঠিক তখনই একটি জম্বি পথে এসে জ্যাককে ঠেলে দিয়ে ট্যাঙ্কে ফেলে দেয়। সেখানে বিজ্ঞানীও পৌঁছে যায় এবং জ্যাকের প্রতি প্রতিশোধ নিতে চায়। সে জ্যাককে লাথি মারে এবং তাকে ফেলে দেয়। কিন্তু জ্যাক জানত বিজ্ঞানীর সঙ্গে লড়াই করা লাভজনক নয়। তাই সে বিজ্ঞানীর ওপর আক্রমণ করে তার হাতে থাকা ডিভাইসটি দেওয়ালে আঘাত করে ভেঙে দেয়। এবার বিজ্ঞানীর কাছে জম্বিদের নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে না। কিছুক্ষণের মধ্যেই বুড়ো বিজ্ঞানীও জম্বির শিকার হয়ে যায়। ভালো বিষয় হলো এই ক্যাম্পে আগে থেকেই পালানোর রাস্তা তৈরি করা ছিল। অনেক বেঁচে থাকা মানুষ সুড়ঙ্গ দিয়ে নদীর অপর তীরে চলে যায়। যখন বোমা চালু করার পালা আসে তখন হ্যান্ডসাম ছেলেটি বোতাম চাপেনি, কারণ অ্যাবিগেল এখনও শিপে ছিল। এবার জ্যাক এবং অ্যাবিগেল বাইরে পালানোর চেষ্টা করে, কিন্তু পেছন থেকে জম্বি রাজা অ্যাবিগেলকে ধরে ফেলে। তখন জ্যাক দ্রুত তার মাথায় লাঠি মেরে তাকে পিছনে ফেলে দেয়। হঠাৎ অ্যাবিগেলের চোখে জম্বি রাজার হাতে বাঁধা ব্রেসলেটটি পড়ে। এটি সেই ব্রেসলেট যা সে ছোটবেলায় নিজের হাত দিয়ে তার বাবার জন্য বানিয়েছিল। এটি দেখে সে বুঝতে পারে যে এই জম্বি তার বাবা, কিন্তু এখন সে আর মানুষ নয়, বরং জম্বি হয়ে গেছে। জ্যাক তাকে ধরে জোর করে পালানোর জন্য বলে। হ্যান্ডসাম ছেলেটি দুজনকে পালতে দেখে দ্রুত তার ওয়্যারলেস রিমোটের বোতাম চাপে এবং পুরো শিপটাউন আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে এই লড়াই এখানেই শেষ হয়নি। ক্যাম্পের প্রধান তার গলা ধরতে আসে, কারণ লড়াইয়ের সময় জম্বি তাকে কামড়ে ফেলেছিল। ভাইরাসের ছড়ানোর আগে কালো মুখের জম্বি রাজা তার উপর আক্রমণ করেছিল। হ্যারানি হলো যে জম্বি রাজাও সেই বিস্ফোরণে বেঁচে যায়। জ্যাক সঙ্গে সঙ্গেই দৌড়ে যায় এবং জম্বি রাজার সঙ্গে লড়তে শুরু করে, কিন্তু জ্যাক জম্বি
জম্বিরাজার সামনে দুর্বল হয়ে পড়ে। তখন এবিগেল মাটির থেকে বন্দুক তুলে নেয়। সে জানলেও যে সামনে দাঁড়ানো এই জম্বিরাজা তার বাবা, কিন্তু সেই বাবা এখন তাকে পালন পোষণ করা জ্যাককে মারতে চলেছে। তাই এবিগেল কোনো দ্বিধা ছাড়াই সেই কালো মুখের জম্বিরাজার দিকে গুলি চালায়, কারণ যদি সে গুলি না চালাতো জম্বিরাজা সেখানে থাকা সব মানুষকে মারত। এরপর জ্যাক এবং এবিগেল একে অপরকে জড়িয়ে ধরে। তারপর তারা বেঁচে থাকা মানুষদের সঙ্গে দূরের সমুদ্রপাড়ের একটি নির্জন দ্বীপের দিকে তাকায়। সেখানেই তারা একটি নতুন মানব বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না।